কথাটি যথার্থ নয়, তবে শুনুন। কোন সুন্দরী যুবতী রত্ন যদি মারা যায়, কারো স্ত্রী, সে যুবতী, সুন্দরী, রূপবতী, তো সেই মৃতদেহটাকে কেন পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে? তাকে তো বর্তমান চিকিৎসা শাস্ত্রের যে প্রগতি, উন্নতি, ওই যুবতী সুন্দরী দেহটা কোন কাচের ঘরের মধ্যে 1000 বছর অক্ষত রাখা যাবে, যাবে কিনা মেডিসিন দিয়ে? তো তাকে কেন পুড়িয়ে দিতে হবে? তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সবই তো আছে শরীরে, আছে না? তার নখ থেকে চুল অবধি সেই রমণী, সেই যুবতী আছে, তবে তাকে রেখে না দিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কেন? পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কেন? আচ্ছা, সেই যে সুদর্শন যুবক, তার যুবতী রত্ন প্রেয়সী যদি মৃতা হয়, প্রাণ বিয়োগ হয়, ওই শরীর থেকে আর সুখ পাবে তো? ওই স্ত্রী রূপ সম্বন্ধ থেকে আর সুখ পাবে তো? একটু কথা বলুন। কেন? তার স্ত্রী তো আছে, সেই শরীরটা তো আছে, তার নখ থেকে চুল অবধি পুরো অবয়বটা তো আছে, সুখ পাবে না কেন? পুড়িয়ে দেবে কেন? সুখ কি স্ত্রী সম্বন্ধ থেকে পাচ্ছিল? শরীর থেকে পাচ্ছিল? শরীর থেকে যদি সুখ হয়, স্ত্রীরূপ সম্বন্ধ থেকে যদি সুখ হয়, শরীরটা 1000 বছর রেখে দাও না মেডিসিন দিয়ে, রাখে কি? পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, এখন আমি মারা গেলে আমার যে সহধর্মিনী স্ত্রী, তাকে যদি বলেন বিল্লমঙ্গল তোমার প্রিয়, আজকে রাত ঘনঘোর বর্ষা আর অসীমী সংকেত হচ্ছে, আমরা আগামী কাল বা 1-2 দিন পরে তাকে পোড়াবো, তোমার ঘরে, তোমার শয্যায়, তোমার খাটে ওকে আজ রাতে রেখে দাও। স্বামীকে, কোন স্ত্রী কি মৃত অবস্থায় শয্যায় একাকী থাকতে পারবে? সুখটা কি তবে দেহ থেকে, শরীর থেকে আসে, সম্বন্ধ থেকে আসে? আচ্ছা, মৃত পুত্র বলে নিয়ে মা আনন্দ পাবে তো? মৃত পুত্র বলতে তার শরীরটা তো আছে, তার হস্ত, বদন, চক্ষু, কর্ণ, নাসিকা, পুরো অবয়বটা আছে, এবং সে তার সন্তান গর্ভে 10 মাস ধারণ করেছে, বুকে করে কাঁদছে। মা, কাঁদছো কেন? তোমার সন্তান তো বুকে। মা যদি বলে ও আর মা বলে ডাকে না, ও আর দুটো বাহু পাশে আমার গলা জড়িয়ে ধরে না, এখন প্রশ্ন হলো মা বলে ডাকতো কে? ওর ঠোঁট, ওর জিহ্বা, হাত দুটো প্রসারিত করে স্নেহ বৎসল মাকে জড়িয়ে ধরতো কোন শক্তিতে? হাতের শক্তিতে। সুখের কারণ হলো একমাত্র ভগবান, সুখের কারণ হলো একমাত্র আত্মা। কেউ কারো কাছ থেকে সুখ পায় না, আত্মাই হলো সুখের একমাত্র কারণ। লক্ষ্য করুন, কোন জড়, এই কাগজটা জড় বস্তু, এই কিভাবে দুলতে পারে? এখন দুলছে কেন? একটা চেতন হাত ওকে দোলাচ্ছে। চেতনের স্পর্শ ছাড়া জড় কখনো ক্রিয়া করতে পারে না। তার মানে ভেতরে আত্মা আছে, তাই স্বামী, স্ত্রী, পুত্র, পরিজন সম্বন্ধ সুখ পায়। সুখ আত্মা থেকে আসে, শরীর থেকে, সম্বন্ধ থেকে আসে না। ছোট একটা পয়ার লিখে নি, হৃদয়ে লিখে নি, কাগজে কলমে না। কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর এই শব্দটা দিয়েছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জন্ম। তোমার যদি উচ্চ কুলে জন্ম হয়, তুমি যদি জগতের শ্রেষ্ঠ বিদ্বান হও, তুমি যদি ভূভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনী হও, তবু কৃষ্ণ বিনা কেউ সুখ দিতে পারবে না। সুখের একমাত্র উৎস আত্মা, আত্মার আবিষ্কার ভগবান।
এই জন্য মন আজ পর্যন্ত কেউ কাউকে মেশাতে পারেননি। সংসারে কোনো ব্যক্তির সাথে আপনার মন চিরদিনের জন্য মেশেনি, মেশা সম্ভব নয়। কারণ আমার কাছে সবাই সুখ চায়, আমার কাছে অর্থ চাই, ধন চাই, রূপ চাই, সুখ চাই, মন সকলে চাই। এই জন্য সংসারে আজও কেউ কারো মনের মতো কেউ হতে পারেনি, হয় না। একমাত্র ভগবান আর শ্রী গুরুদেব হলেন মনের মতো। আর কেউ প্রকৃত মনের মতো হতে পারে না। শ্রী গুরুদেব এবং ভগবানই মনের মতো। যে একটা কারণ তো দর্শানো দরকার। আচ্ছা, খাঁটি গোদুগ্ধে কিছু শর্করা দিলেন, চিনি দিয়ে জাল দিলেন, দুটো মিশে যাবে কিনা? চিনির কণাটা খাঁটি গোদুগ্ধে প্রজ্বলন করলে, জাল দিলে মিশে যাবে কিনা? মিশে যাবে। কিন্তু যদি পাথরের টুকরো দিয়ে 100 বছর দুধ জাল দেন, মিশবে কি? কারণ দুগ্ধ, মিষ্টি, চিনিও ওরা স্বজাতীয়, ওরা মিশে যায়। কিন্তু পাথর আর দুগ্ধ বিজাতীয়, ওরা কোনোদিন। তো ভগবানের সাথে আমার স্বজাতীয়তা রয়েছে, যেন ভগবানের মনের সাথে আমার মন মিশে। পৃথিবীর কারো মনের সাথে আমার মন 1000 জন্মেও মিশবে না। এই জন্য ভালোবাসা বা মন যাকে তাকে দেওয়া যায় না। ভালোবাসা এবং মনের অনুরাগ একমাত্র আগে ভগবানকে দাও। ওইখান থেকে যে প্রসাদ হয়ে আসবে সেটা জগৎকে দাও, তাহলে জগৎ যত্ন হবে। ভালোবাসা আগে দিলে, ভালোবাসার একমাত্র অধিকারী ভগবান শ্রী গুরুদেব। আগে তাকে দাও। সেই মন্দির থেকে যখন ভালোবাসা প্রসাদ হয়ে আসবে, ওটা জগৎকে দাও। কিন্তু ভুল করে বসেছি। ভালোবাসাটা আগে দেহকে দিয়েছি, স্ত্রী পুত্রকে দিয়েছি, সম্মানকে দিয়েছি, অর্থকে দিয়েছি, ভগবানকে দেওয়া হয়নি। এটাই হলো মানুষের জীবনের অভিশাপ। যারা মন ভগবানে দিতে পারেনি, এটা তাদের জীবনে অভিশাপ। অভিশাপ কেন বলছি? এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, এটা তাদের থামবে না। এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র হতে ভগবানকে যতদিন মনের অনুরাগ, মনের প্রীতি, ভালোবাসা অর্পণ না করবেন, ততদিন কোনো এই সংসারে গতাগতি বন্ধ হবে না। এবং আনন্দ মন কিন্তু ভগবানকে চায়, আমরা জোর করে অন্যখানে দিতে চাই। মনের স্বভাব ধর্ম হলো মন ভগবানকে চায়। মন কাকে চায়? ভগবানকে চায়। তার দৃষ্টান্ত নিন। মনের স্বাভাবিক গতি ভগবানের দিকে, কিন্তু আমরা জোর করে ফিরিয়ে দিয়েছি অন্যের দিকে। স্বাভাবিক গতি কেমন? যে বস্তু যেখানে উৎপত্তি, সেই বস্তু সেখানে না গেলে সে স্বস্তি পায় না। যে বস্তুর যেটা হতে উৎপত্তি, বস্তু সেখানে যাবে, না গেলে তার শান্তি নেই। লক্ষ্য করুন কথাটি। আপনি প্রদীপ জ্বালাবেন বা কোনো অগ্নি জ্বালাবেন, প্রদীপ বা অগ্নি জ্বালালে অগ্নির যে শিখাটা, প্রদীপের যে শিখাটা, ওটা উপরের দিকে যায় না নিচের দিকে? আচ্ছা, আপনি যদি জোর করে নিচের দিকে শিখাটাকে নামাতে চেষ্টা করেন, অগ্নি পারবেন কি? ও উপরের দিকে যাবে। তার কারণ অগ্নির জন্ম হয়েছে, অগ্নির সৃষ্টি হয়েছে সূর্য থেকে। এই জন্য ও যেখান থেকে সৃষ্টি, ওর গতি। আমি কে? মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমি ভগবান হতে এসেছি, আমি ভগবানের অংশ। তাই আমার প্রাণ। এবার কি হচ্ছে শব্দযন্ত্রটা? জয় রাধে। সামান্য একটু ভলিউম বাড়িয়ে দাও, সামান্য। জয় রাধে। আপ ডাউন করছে, দেখো। জয় রাধে, জয় গৌর সুন্দর। ঠিক আছে। মনের গতি ভগবানের দিকে, কারণ আমি এসেছি মামই বাংশ জীবলোক জীবভূত আর সনাতন, ভগবান থেকে এসেছি। আচ্ছা, লক্ষ্য করুন তো, এই পার্থিব মাটির যে ঠেলাটা,
মাটি বিকারগ্রস্ত হয়ে তো পাথর বা ইট হয়। মাটি থেকে উৎপত্তি যে পাথর বা মাটির দলা, এটা যদি উপরের দিকে ছুড়ে দেন তো ডানে বাঁয়ে আকাশে যাবে, আবার না যেখানে থেকে নিয়েছেন ওখানে আসবে। একটা মাটির দলা বা পাথরকে, মাটির বিকার তো পাথর ইট, ওটা উপরে ছড়ে দিলে ডানে বাঁয়ে আকাশে যাবে তো? ও যেখান থেকে উৎপত্তি সেখানেই ওর স্বাভাবিক গতি। আচ্ছা জল ছেড়ে দিন, যেহেতু সমুদ্র জলের উৎস, এই জন্য জল সর্বদা নিম্নগামী হয়। বলে মডেল দিয়ে যদি 10 তলায় তোলেন ও বিন্দু বিন্দু আকারে, কারণ ওর সৃষ্টি যেখানে ও সেখানে যেতে চাইবে। আমার সৃষ্টি বাবা মা করেনি, বাবা মা আমার রক্ত মাংসের পিণ্ড দেহটা দিয়েছে, আত্মা বাবা মা দিতে পারে না, পারে কি? তাহলে তো কারো সন্তান মৃত হতো না যদি আত্মা দেওয়ার ক্ষমতা থাকতো। পিতামাতা আমার রক্ত মাংসের পিণ্ড দেহ দিতে পারে, আত্মা ভগবানই দেন। এই জন্য আমার প্রকৃত স্রষ্টা, প্রকৃত সৃষ্টিকর্তা ভগবান, এই জন্য তাকে পরম পিতা বলে। তো যেখান থেকে বস্তুর উৎপত্তি, বস্তু ধর্ম সেখানে না গেলে তার শান্তি নেই। আমরা ভগবান হতে এসেছি, তাই ভগবানের দিকে মনের আবেশটা, ভাবনাটাই আমাদের পরম কল্যাণের কারণ। পাথর কিন্তু দুধে দিয়ে জাল দিলে মিশবে, চিনি দিতে হবে, কারণ ওটা দুটো স্বজাতীয়। আমার বলবার অভিপ্রায় হলো এই, তাৎপর্য হলো এই, মন কখনো কারোর সাথে মিশবে না। বিজাতীয় এই সংসার, স্বজাতীয় হলো গোবিন্দ রাধারানী, তাদেরই কেবল মন, তাদেরই মন মিশবে। এই জন্য একবার গাও মা উল্লেখনী, একবার গাও ভাগবতে। এই জন্য শাস্ত্র বলছে তস্মাৎ কেন বায়ন মন কৃষ্ণ নিষেবায়া। আচ্ছা মন ভগবানে যাবে কি করে? এখানে বলছেন উপাসনার দ্বারা, ভজনের দ্বারা। মনটা যাবে কি করে? উপাসনার দ্বারা। এই ভজনই ভগবানের। দেখুন সংসারে সকলে অর্থ চায়, আমার কাছে সুখ চায়, সামর্থ্য চায়, কিন্তু ভগবান কি বলছেন? ভগবান আপনার আমার কাছে কি চেয়ে বসেছেন? শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন মদ চিত্ত মদ গদা প্রাণা। গোবিন্দ বলছেন আমি তোমার ধন চাই না, কারণ ঐশ্বর্য নিয়ে আমি কি করব? আমার চরণে তো লক্ষ্মী দেবী স্বয়ং সেবা করে। যার চরণ সেবা করে ঐশ্বর্য দায়িনী লক্ষ্মী, সেই ভগবান আপনার কাছে কি ধন টাকা চাইবে? এটা দরকার ভগবানের? সর্বসমর্থবান ভগবান যার চরণে লক্ষ্মী দেবী সেবা করছে, তিনি আপনার কাছে ধন চাইবেন না, তিনি আপনার কাছে শরীর চাইবেন না। এই জন্য গোবিন্দ মন চেয়েছে, মন মনা ভব। বারবার বলেছেন মদ চিত্ত মনটা আমায় দাও, নাহলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে আমাদের, মস্ত বড় ক্ষতি হয়েছে ভগবানকে মন না দেওয়া। এই জন্য গীতা বাক্যে ভগবান বারবার বললেন মদ চিত্ত মদ গত প্রাণা মন মানা ভব, মনটা আমায় দাও। চাইছেন তিনি। দেখুন যারা নিতাই গৌরের উপাসনা করেন, যারা গৌর গোবিন্দের উপাসনা করেন, গোপালের উপাসনা, সেখানে একটু কঠোরতা আছে, একটু সমস্যা আছে। সমস্যা কি? কোন দেবতা হাত তোলেননি, নিতাই গৌর দেখবেন হাত তুলেছে, এরকম করে কেউ হাত তোলেনি। আর গোপাল আগে থেকেই আপনার কাছে চেয়ে বসে আছে, যার মানে গোপাল আছে দেখবেন হাত আগে বাড়িয়েছে। যদি প্রশ্ন করি আমরা তোমাদের কাছে চাইবো, আমাদের কাছে কি চাইছো? হাত তুলবে। নিতাই গৌরের উপাসনার রহস্য আছে। দেব দেবীর কাছে তো আমরা গিয়ে চাই, তারা এরকম করে আছে আশীর্বাদ দেওয়ার জন্য, এই অভয় মুদ্রা দিয়ে আছে, আশীষ মুদ্রা দিয়ে আছে, দিতে চায়। এই আমার কাছে এসব কি চাই? ধন চাই, টাকা চাই, সম্মান চাই, স্বর্গ চাই। দেবতারা দেওয়ার জন্য দেখবেন তাদের মুদ্রা আছে, কিন্তু নিতাই গৌর গোপাল আগে হাত বাড়িয়েছে। বলে কেন হাত বাড়িয়েছ? বলে তুমি যাতে আমার কাছে কিছু চাইতে না পারো, তাই আগে ভাগেই আমি হাত বাড়িয়েছি, বসে আছি। কি চাই নিতাই চান তোমার? কি চাই গোপাল তোমার? বলে তুমি তোমার মনটা আমায় দাও, তোমার মনটা আমায় দাও, তুমি আমার হও। এটাই চেয়েছেন ভগবান। আপনার কাছে
কিছু চাননি। গোপাল যে হাত বাড়িয়েছে, নিতাই গৌর যে হাত প্রসারিত করেছে দুবাহু তুলে, চাইছে ওগো তুমি আমার হও, তোমার মনটা আমায় দাও। এই জন্য জীবনে মর্মান্তিক অভিশাপ নেমে এসেছে আমাদের জীবনে, যে মনটা ভগবানকে আজ দেওয়া হলো না। দেখুন ব্রহ্মস্তুতিতে একটা বড় শ্লোক আছে, গুরু মহারাজ আছেন তো উনি কথা প্রকাশ করছে। ছিল গুরু কৃপা, ভগবান কৃপা ছাড়া ভগবান প্রকাশ হয় না। ব্রহ্মস্তুতির একটা শ্লোক আছে অপূর্ব, আমার খুব ভালো লাগে শ্লোকটি। কতবার যে জীবনে আস্বাদন করেছি, নিত্য নবায়ন নূতন মনে হয়। ব্রহ্মা ভগবান অনাদির আদি সর্বকারণের কারণ অখণ্ড পদতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেছিলেন একটা স্তুতিতে। শোনো, খুব মন দিয়ে শুনতে হবে। একটা বিন্দু যেন কর্ণ দিয়ে হৃদয়ে না, মানে হৃদয়ে যায়, অন্যখানে না চলে যায়। ব্রহ্মাজি বললেন তাবৎ গৃহস্থে না কারা গৃহ কিরম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। 100 বার বললেও পুরাতন মনে হবে। ব্রহ্মাজি কি বলছেন? যাবৎ কৃষ্ণ নতে জনা। হে গোবিন্দ, হে প্রিয় পরম, হে সর্ব কারণের কারণ, যতদিন জীবের মন আপনাতে সমর্পণ না করছে, ধ্যান দিন, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব আপনার চরণে আপনার নাম রূপ লীলাতে মনটা অর্পণ না করছে, যদি না করে তিনটে ক্ষতি হয়ে যাবে। বললাম ক্ষতি তো হয়েই গেছে আমাদের। সেই ক্ষতি তিনটি কি বলেন? প্রথমেই বললেন তাবৎ গৃহস্থে না। দেখুন, মন যদি ভগবানকে না দেওয়া যায়, ভগবানকে সমর্পণ না করা যায়, ভগবানের নামে, ভগবানের লীলাতে, ভগবানের রূপে যদি মন না দিতে পারেন, তখন ওই মন চোর হয়ে যায়। ব্রহ্মা বলতে স্তেনা। এই শব্দগুলো যেন আমাদের হৃদয়ে যায়। গাঢ় কর্ণে শুনতে হয় হরি কথা, সাবধানে শুনতে হয়, এক বিন্দু যেন কর্ণের বাইরে না যায়। স্তেনা বলেছেন যার মন ভগবানে অর্পিত হয়নি, তার মনটা চোর হয়ে যায়। চোর কি কখনো কারো মঙ্গল কাজ করে? দস্যু কি কারো মঙ্গল কাজ করে? 6 মাস খেটে খুটে কিছু পুঁজি নিয়ে যাচ্ছেন, স্ত্রী পুত্রকে প্রতিপালন করবেন, দস্যু এসে সেটা কেড়ে নিয়ে গেল। বললেন প্রভু, যতদিন জীব মন তোমাকে না দিবে, তার মনটা চোর হয়ে কি করবে জানো? চোর ঘরে ঢুকে কি করে? সোনা দানা অর্থ দামি সম্পদ গুলো নিয়ে যায়, আর যার মধ্যে থাকে ওটা ভেঙে চুরে নষ্ট করে দেয়। ঘরটা কি করে? অগোছালো করে যায় না? তো যতদিন কৃষ্ণকে বলছেন ব্রহ্মাজি, যতদিন প্রভু তোমার চরণে জীব মন না দেবে, ওই মন চোর হয়ে তার মনের ভিতরে যে সৎ গুণ, ক্ষমা, সন্তোষ, এই সম্পদগুলো চুরি করে নিয়ে যাবে। প্রায় আমাদের মনে শুভচিন্তা আসে না। বর্তমান কাল কবলিত কলি যুগে মানুষের মন শুদ্ধ নয় কেন জানেন? মন সৎ জিনিসগুলো চুরি করেছে। কৃষ্ণকে মন না দিয়ে ওই মন ফেটে গিয়ে বলে তুমি আমাকে আমার জায়গায় দাওনি, এই জন্য আমি তোমার মনের ভিতরে যে গুণগুলো ছিল, সম্পদগুলো ছিল, দয়া, ক্ষমা, করুণা, ওগুলো চুরি হয়ে গেছে। আজ কারো ভিতরে দয়া, ক্ষমা দেখা যায় না। রাস্তায় একটা মানুষ জল জল বলে চিৎকার করে মরলেও কেউ তার পাশে গিয়ে জল দিতে চায় না। কেন চায় না জানেন? আমার জল খেয়ে যদি মানুষটা মারা যায়, তো থানায় পুলিশ আমাকে নিয়ে যাবে, আমি মেরে ফেলেছি। কি যুগে বাস করছি! ট্রেনে কোনো অসুস্থ রোগীকে যদি আপনি হাসপাতালে ভর্তি করে আর ওইখানেই রাতটা কাটান, ও মারা গেলে আপনাকেই ধরবে। আপনি এনেছিলেন কারণ কি? পৃথিবী এমন এক জটিলতা এসে গেছে, মানুষের মনের ভিতরে যে দয়া, ক্ষমা, সত্য, সরলতা, এগুলি চুরি হয়ে গেছে। যে মন ভগবানকে দেওয়া হয়নি, সেই মন বলছে তোমার সৎগুণগুলো চুরি করে অসৎ গুণগুলো আমি তোমার হৃদয়ে রেখে দেব। চোর যেমন দামি জিনিস চুরি করে ঘরটাকে অগোছালো করে যায়। কি শব্দ বলি! আচ্ছা, তার কারণ আছে। আচ্ছা, ড্রেনের দূষিত জল যদি সত্য পাতকান আসেনি গঙ্গায় পড়ে,
ধ্যান দিন কথার দিকে, ড্রেনের দূষিত জল যদি নালা তৈরি করে দিয়ে